বিপদে আছে, তাই ওদের পাশে থাকার চেষ্টা করি। আর হ্যাঁ, বিজয় দাদার সাথে আমার বিয়ের কথা চলছে, তবে বিয়ের দিন তারিখ এখনো ঠিক হয়নি। জি জি, একজন সিঙ্গারা দোকানদারের সাথে তুই বিয়ে করবি? বিয়ের পর বন্ধু বান্ধবীদের কি বলবি? আমার ভাবলেই কেমন লাগছে। কেন, সিঙ্গারার দোকানদার কি মানুষ না? বিয়ে আমি করব, তাই কোথায় আমি সুখে থাকবো সেটা দেখা বেশি গুরুত্বপূর্ণ। তোদের ফ্যামিলি অনেক ভালো, তাছাড়া তোর বাবারও অবস্থা যথেষ্ট ভালো। এমন ফ্যামিলির মেয়েরা তো বিয়ে হবে শহরে বড় চাকরি করে এমন ছেলের সাথে। এমন ছেলের সাথে তুই বিয়ে করিস? আর একটা কথা, তুই বিজয় দাদাকে আর কখনো বাজে মন্তব্য করবি না। তোর পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিজয় দাদা যখন সিঙ্গারার দোকান দিয়েছিল, তুই সবচেয়ে বেশি হাসাহাসি করেছিলি, আর এখন সেই মানুষটাকে তুই বিয়ে করতে চাইছিস? বিজয় দাদা অনেক ভালো একজন মানুষ, আমি ভালো করে দাদাকে চিনতে পেরেছি। দাদার কথা হলো পড়াশোনা করে চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করা, এতে করে হাতে টাকা পয়সাও থাকবে এবং দেশে বেকারত্বের হারও কমবে। এইসব নীতি কথা আমি বুঝি না। আমি বাবু চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে করব না। কয়েকদিন পর কলেজের পড়া শেষ হবে, শিক্ষিত মেয়ে হয়ে অন্য পেশার ছেলেদের বিয়ে করার কথা কল্পনাও করতে পারবো না। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো তোর জন্য, তোর মনের ইচ্ছে যেন পূরণ হয়। তোর ইচ্ছে পূরণ হলে আমারও ভালো লাগবে। আমার জন্য তোকে প্রার্থনা করতে হবে না, তুই নিজের জন্য কর। শোন, আমার একটু এদিকে কাজ আছে, আমি একটু পরেই যাব। ঠিক আছে, আমি তাহলে একাই যাই। এখন শরীর কেমন আছে? তোমাকে কেমন কাহিল লাগছে? কয়েকদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেল। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেছি। আমার জন্য তোরও তো অনেক ধকল গেছে। কি যে বলো, এতটুকু ধকল তো যাবেই, তবে দিদিমা আর রাকা ছিল বলে আমাদের অনেক উপকার হয়েছে। এই জন্যই তো রাকার সাথে তোর বিয়ে ঠিক করেছি। এখনকার যুগে রাকার মতো মেয়ে পাওয়া খুব কঠিন। এবার একটা ভালো দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না, হাতে কিছু টাকা পয়সা হোক, তারপর একটা ভালো দিন দেখে তুমি রাকার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারো। আমি দেরি করতে চাইছি না বাবা, তাছাড়া আমরা তো বিয়েতে কোনো অনুষ্ঠান করব না, আশেপাশে কিছু লোকজন নেব, যাদের না নিলেই নয় আর কি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো সেটাই হবে, তবে আমাকে 1 মাস সময় দাও। এই 1 মাসের মধ্যে আমি অনেকটা গুছিয়ে নিতে পারবো। তোর বাবা থাকলে আমাদের এত চিন্তা করতে হতো না। মানুষটা আমাদের ছেড়ে অকালে চলে গেল। জানিস বাবা, আমি কতবার তোর বাবাকে নিষেধ করেছিলাম, কিন্তু তোর বাবা আমার কথা শোনেনি। কি দরকার ছিল ওই দিন ব্যাংকে যাওয়ার? থাক না মা, ওসব কথা আর তোলবার দরকার নেই। আমরা মনে করব বাবা আমাদের সাথে আছে। বাবা নেই এটা আমি ভাবতেও চাই না মা। আচ্ছা, আমি আর ওসব কথা তুলবো না। এবার থেকে চেষ্টা করব স্বাভাবিক হওয়ার। মা, আমি দোকানে গেলাম, আমি গিয়ে রাকাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা। নিতিন দাদা, তুমি কি আমাকে সেই 2000 টাকা এখনো দাওনি? তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি। ভালোই ভালোই আমার টাকাটা আমাকে দিয়ে দাও, নাহলে কিন্তু আমি সবাইকে সব বলে দেব। তুমি কিন্তু বেশি রেগে যাচ্ছ। মেয়ে মানুষের এত রাগ ভালো না। এখন আমার মনে হচ্ছে আমি তোমার সাথে হাত মিলিয়ে ভুল করেছি। আমরা খালি শয়তানি করে যাচ্ছি, আর ওদিকে রাকা আর বিজয় দাদা বেশ ভালোই আছে। সামনের মাসেই ওদের বিয়ে। এই বিয়ে হবে না। আমি যে করি হোক ওদের বিয়ে ভেঙে দেব। রাকার বাবা মায়ের সামনে বিজয়ের নামে বদনাম করব। বলবো আমার বন্ধু ভালো না, নেশা করে আর বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। তোমার কথা আমার মনে হয় বিশ্বাস করবে না। ওরা অনেক খোঁজ খবর নিয়েই বিয়ে ঠিক করেছে। আমি কালকে আবার বিজয়ের দোকানে যাব। এবার সিঙ্গারার সাথে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব। এই সিঙ্গারা খেয়ে একবার যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওরা আর কোনোদিন সিঙ্গারা বিক্রি করতে পারবে না। আমি এত কিছু বুঝি না, তুমি আমার টাকা দেবা কিনা সেটা বলো। না দিলেও বলে দাও, আর যদি দাও তাহলে আর একদিনও ঘোরাতে পারবে না। সেদিন তুমি আমাকে নদীর ধারে যেতে বলেছিলে, আমি সকাল থেকে দুপুর অবধি দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি। কালকে যদি কাজটা সফলভাবে করতে পারি, তাহলে তোমাকে 2 নয় 5,000 টাকা দেব। বিজয়ের ব্যবসা তো এখন আবার অনেক ভালো চলছে। নিশ্চয়ই ওর দোকানে অনেক টাকা আছে, সেখান থেকে আমি কিছু টাকা চুরি করব। আচ্ছা নিতিন দাদা, তুমি নিজে কিছু করতে চাইছিলে? এসব চুরি করার ধান্দা বাদ দিয়ে এবার নিজে কিছু করার চেষ্টা করো। বাবা, তোমার মুখে দেখছি নীতি কথা।
এত ভালো কবে থেকে হলে হ্যাঁ? এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করছি। আচ্ছা নিতিন দাদা, আমি এখন গেলাম, তোমার সাথে আমার কাল দেখা হবে। কি রে নিতিন, সকাল সকাল? কেন আমি কি তোর দোকানে আসতে পারি না? আসবি না কেন? তুই আমার বন্ধু, যখন তখন আমার দোকানে আসতে পারিস। তোর হবু বউও সিঙ্গারার দোকানদার হয়ে গেছে। অসুবিধা কোথায়? আমি যেমন আমার বউকেও তো তেমন হওয়া উচিত। তোর মতো মেধাবী ছেলেদের কাণ্ড দেখে আমার খুব হাসি পায়। তুই করবি চাকরি বাকরি, তা না করে দোকানদার হয়েছিস। চাকরি পাওয়া এত সহজ কথা না। আমি নিজে কিছু করছি, এটাই বড় কথা। তোর মতো তো এদিক ওদিক ঘুরে বেড়াই না। সেই আগে দেখি তো তোর হবু বউ কেমন সিঙ্গারা বানাচ্ছে। এখানে বস, আমি তোকে খেতে দিচ্ছি। আমি গিয়ে দেখছি। নিতিন দাদা, তোমাকে গিয়ে দেখতে হবে না, তুমি ওখানে গিয়ে সিঙ্গারার সাথে ভেজাল মিশিয়ে দেবা। আমার নামে বদনাম করতে এসছো? তোমার মধ্যে এত বড় মুখে এত বড় সাহস? রাকা শোন, এই নিতিন দাদা ঝড়ের রাতে দোকান ভেঙে দিয়েছিল আর এখান থেকে 50,000 টাকা নিয়ে গিয়েছিল। আমি সব জেনেও তোদের কিছু বলিনি, তোরা আমাকে ক্ষমা করে দে। ছি 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 ছি, তোর মতো বন্ধুর মুখ দেখাও পাপরে। তুই এই মুহূর্তে আমার দোকান থেকে বেরিয়ে যা, চলে যা এখান থেকে। মায়া, তুইও কাজটা ঠিক করিসনি, তোকে আমি সবচেয়ে ভালো বন্ধু মনে করতাম। বিজয় দাদা আর রাকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো কোনো খারাপ কাজ করবি না। দেখতে দেখতে বিজয় আর রাকার বিয়ে 2 মাস হয়ে গেছে। তোদের বাবা বেঁচে থাকলে কত খুশি হতো, তোদের বাবা কিছুই দেখে যেতে পারলো না। মা, তোমাকে না বলেছি এসব কথা বলবে না? বাবা সব সময় আমাদের সাথে আছে। বলবো না মনে করি, কিন্তু তারপরও মুখে চলে আসে। রাকামা, তুইও আমাদের সাথে খেয়ে নে। আমি পরে খাবো, আগে তোমরা খেয়ে নাও। পরে কখন খাবি? আয় একসাথে সবাই মিলে খেয়ে নি। আমার একদম খিদে লাগেনি, এই জন্য পরে খাবো। খিদে লাগেনি কেন? শরীর খারাপ করলো নাকি? না না, শরীর খারাপ করেনি, সকালে একটু দেরি করে খেয়েছিলাম তো, তাই খিদে লাগেনি। তোদের সুখ দেখে আমার যে কি শান্তি লাগছে, মনে হচ্ছে এটা যেন আমার পরিবার। দিদিমা, এটা তো তোমারই পরিবার। আজকে থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। একদম ঠিক, দিদিমা আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।